আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করছি চিংড়ি মাছের ভুনা। আর চিংড়ি মাছের ভুনা আসলে অনেকেরই পছন্দ, যারা চিংড়ি মাছ পছন্দ করে আরকি। আর এই যে আমি ১ম এ হচ্ছে চিংড়ি মাছটার ভিতরে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। আরকি লবণ, হলুদ দিয়ে এটা খুব সুন্দর করে মাখিয়ে নিবো। মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিব। আনুমানিক ৫-৭ মিনিট রাখলে হয়। আমি আজকে ছোট, ছোট চিংড়ি মাছগুলো ব্যবহার করছি। আর এই যে কিছুক্ষণ রাখার পরে আরকি আমি এটা তেলে দিয়ে ভেজে নিবো। এটা বেশি কড়া করে ভাজা যাবে না। বেশি কড়া করে ভাজলে খুব হার্ড হয়ে যাবে। আর একটু হালকা ভাজলে ভালো হয় আরকি। আর এই যে চিংড়ি মাছটা আমি ২ থেকে ৩ মিনিট মতো একটু ভেজে নিয়েছি কিংবা তারও কম। এই যে হালকাভাবে আমি ভেজে এটা উঠিয়ে নিবো। এই যে আমার উঠানো হয়ে গিয়েছে। এখন ওই তেলের সাথে আর কিছু তেল আমি এড করে ওটার মধ্যে আরকি পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিবো। আর চিংড়ি মাছটা ভাজার পরে চেহারাটা কত সুন্দর লাগতেছিল দেখতে। আর এই যে পেঁয়াজগুলো দেওয়ার পর আমি একটু পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিবো। তার মধ্যে আমি আদা রসুন বাটা এড করবো। আদা রসুন দেওয়ার পরে আমি আদা রসুনটাও একটু ভালোভাবে ভেজে নিবো। কারণ আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। আর এই যে কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে এড করবো লবণ এবং হলুদের গুঁড়া। আর অবশ্যই একটু ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে এটা খেতে। এটা আমি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে হলুদ এবং লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এড করবো। এই যে ১ম এ আমি হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে নিলাম, তারপরে জিরার গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু ঝাল বেশি দিবেন। আর এই যে খুব ভালোভাবে আমি ওটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু এটাকে কষিয়ে নিবো। আর কষানোর উপর ডিপেন্ড করে আপনার রান্নাটা আরকি। এই যে ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে নিবো। দিয়ে চিংড়ি মাছটা মসলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিবো, যাতে করে মসলাটা চিংড়ি মাছের ভিতরে আরকি চলে যায়। আর এই যে যখন এরকম তেল উঠে আসবে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি এড করবো। আর পানির পরিমাণটা একটু কম দিলে ভালো হবে, কারণ এটা আমি ভুনা করবো। আর এই পানি দ্বারাই আরকি চিংড়ি মাছটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আরকি। আর এই যে পানিটা দেওয়ার পর আমি কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে এটা ঢেকে দিব। আর এই সময়ে চুলার জালটা একটু কম রাখতে হবে। আর একটা পর্যায়ে যে খুব সুন্দরভাবে আরকি আমাদের রান্না হয়ে গিয়েছে। আর বেশি সময় লাগে না রান্না করতে। এটা কম সময়ের মধ্যে হয়, প্লাস খেতে অনেক বেশি মজা লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর জানাবেন কেমন হয়েছে। সো ভিডিওটা আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।